মিশকা সন্তানকে সেনগুপ্ত বাড়ির বংশধর হিসেবে মেনে নিল লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সূর্যের কোনো দোষ না থাকলেও এটা তো সত্যি, মিশকার পেটে সূর্যের সন্তান আছে। তাই লাবণ্য সেনগুপ্ত সূর্যকে তার সন্তানের দায়িত্ব নিতে বলল, কারণ অন্যায় তো মিশকা করেছে, কিন্তু পেটে থাকা শিশুটি কেন তার শাস্তি পাবে। তাই সূর্য তার মায়ের কথা মতো মিশকার বন্ডে সাইন করে, কিন্তু দীপা সেটি জানতো না। দীপা যখন হসপিটালে মিশকাকে বলে, আমি তোমার সব মিথ্যা ধরে ফেলেছি এবং তোমার এগেনস্টে প্রমাণ ও সাক্ষী এই দুইটাই আমার কাছে আছে। দীপার মুখে এমন কথা শুনে মিশকা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর দীপা মিশকাকে সেই ডাক্তারের ভিডিও রেকর্ডটি দেখায়, যেটা দেখে মিশকা হাসতে থাকে আর বলতে থাকে, তুমি যাই করো কোনো লাভ নেই, আমার পেটে সূর্যের সন্তান আছে। আর সূর্য সেটিও মেনে নিয়ে বন্ডে সাইন করে গিয়েছে। দীপা যখন চেক করে দেখে আসলে মিশকা সত্যি বলছে, তখন দীপা ভীষণ কষ্ট পায়। দীপা মনমরা হয়ে সেনগুপ্ত বাড়িতে যায় এবং সবাইকে আইভিএফ এর মাধ্যমে মিশকার পেটে সূর্যের সন্তানের কথা বলে। দীপার মুখে এমন কথা শুনে লাবণ্য সেনগুপ্ত সহ সেনগুপ্ত পরিবারের সকলেই শিশুটিকে সেনগুপ্ত বাড়ির বংশধর হিসেবে মেনে নিতে চায়, কিন্তু সূর্য কোনোভাবে মিশকাকে মেনে নিতে চায় না। ঠিক তখনই সেখানে অফিসার এসে বলে, মিশকা যতই অন্যায় করুক, আপনি কোনোভাবে মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা রাখতে পারবেন না। তাই দীপা আর লাবণ্য সেনগুপ্ত মিলে প্ল্যান করে মিশকাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসে কাজের লোক হিসেবে রাখবে। তো বন্ধুরা, মিশকা যদি কাজের লোক হিসেবে শাস্তি পায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে।